হ্যালো বন্ধুরা, এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিয়েছেন বিশ্বের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন আরএসএফ। আরএসএফ মানে হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যেটা সারা বিশ্বের মধ্যে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এবং সারা বিশ্বের সাংবাদিকরা কোথাও নির্যাতিত হলে তারাই কিন্তু এই নিয়ে প্রতিবাদ জানায়। তো প্রিয় দর্শক, এই আরএসএফই কিন্তু একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে আরএসএফ স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশে সাংবাদিকদের উপর যে সহিংস হামলা বেড়েছে সেটা অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে সেটার বিরুদ্ধে। এবং তো প্রিয় দর্শক, আপনারা এটা জানেন যে বিগত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে বর্তমানে যে সরকার বা উপদেষ্টা বা কিছু সমন্বয়ক রয়েছে যারা কিন্তু গণমাধ্যমের উপর এক ধরনের চাপ তৈরি করছে যে শেখ হাসিনার নামের আগে খুনি বা স্বৈরাচারী এই ধরনের কথা লিখতে হবে। তাছাড়া শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী এই কথাটা লেখা যাবে না এবং যারাই এটি লিখবেন এবং যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বা খুনি নামের আগে লিখবেন না তাদেরকেই কিন্তু স্বৈরাচারের দোষর হিসেবে তারা বিবেচনা করবে। এবং সম্প্রতি কিন্তু এই নিয়ে অনেক সাংবাদিকের উপর কিন্তু হামলা হয়েছে। অনেক টিভি চ্যানেলের, আপনারা জানেন যে টিভি চ্যানেলের মালিকদের কাছে গিয়ে বলেছে এইসব সাংবাদিককে বাদ দিতে হবে, অর্থাৎ যারা শেখ হাসিনার কে স্বৈরাচার বলছে না বা সাবেক প্রধানমন্ত্রী বলছে। তো এই ধরনের কিন্তু নানা রকমের নিষেধাজ্ঞা সাংবাদিকদের উপর রয়েছে। তো এই নিয়ে কিন্তু এবার উদ্বেগ জানিয়েছে এই সাংবাদিকদের সবচেয়ে বড় ইউনিয়ন। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এর আগে জানেন যে বাংলাদেশের প্রখ্যাত যেই একজন সাংবাদিক রয়েছে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, উনি হচ্ছে মানব জমিনের। তিনি কিন্তু কিছুদিন আগেও এই কথা বলেছেন যে বাংলাদেশের যে সংবাদপত্র এখনও স্বাধীন নয়, এখনও কিন্তু তারা নতজানু হয়েই নিউজ করছে। প্রিয় দর্শক, আপনারা এটা জানেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলোর বর্তমান কি ভূমিকা রয়েছে। তারা কিন্তু অনেকটা সরকারবাদী, যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকারের পক্ষেই তারা অবস্থান নেয়। তো এখানে আরএসএফ এর বিবৃতিতে কি বলেছে চলুন আমরা একটু দেখে নিই। বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সংগঠনটি বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশা দেখা দিয়েছিল যে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে অগ্রগতি হবে, কিন্তু সাংবাদিকরা এখনও অরক্ষিত রয়ে গেছেন। তাদের উপর নিয়মিতই হামলার ঘটনা ঘটেছে। আরএসএফ 14 ফেব্রুয়ারি শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলছে চলতি ফেব্রুয়ারির শুরু থেকে বাংলাদেশে সাংবাদিকদের উপর গুরুতর হামলা বেড়েই চলছে। পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরাও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন, তাদের লাঠিপেটা ও হাতুড়িপেটা করা হয়েছে। কোনো কোনো গণমাধ্যমের বার্তাকক্ষ আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার বিষয়ে সতর্ক করে প্যারিস ভিত্তিক সংগঠনটি বলছে এইসব ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আরএসএফ এর বিবৃতিতে। এর মধ্যে চট্টগ্রামে 12 ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রতিদিনের কার্যালয়ে কয়েকশো ব্যক্তির হামলার চেষ্টার বিষয়টি উঠে এসেছে। শরীয়তপুরের একটি ক্লিনিক নিয়ে প্রতিবেদন করায় 3 ফেব্রুয়ারি দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি সোহাগ খানকে হাতুড়ি পেটা ও তাকে ছুরিকাঘাতের বিষয়টিও সামনে এনেছে আরএসএফ। এরপর 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের জাভেদ আক্তারের উপর বিএনপির প্রায় 20 জন সমর্থকের হামলার বিষয়টি তুলে ধরেছে আরএসএফ। সংগঠনটি বলছে তাকে সহযোগিতা করতে এলে আরও 2 সাংবাদিকের উপর হামলা হয়। পরদিন ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় কয়েকজন সাংবাদিকের উপর বিক্ষোভকারীদের হামলার বিষয়টিও বিবৃতিতে উঠে এসেছে। আরএসএফ আরও বলছে সাংবাদিকদের উপর পুলিশও সহিংস হামলা চালাচ্ছে। 9 ফেব্রুয়ারি 6 সাংবাদিকের উপর পুলিশের হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে ঢাকায় ছাত্রদের একটি বিক্ষোভের দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ ওই 6 সাংবাদিকের উপর হামলা চালায়। দাঙ্গা পুলিশের সদস্যরা তাদের লাঠি দেন এবং লাঠিপেটা করেন। এই ঘটনায় আহত সাংবাদিকরা বলছেন পরিচয়পত্র দেখানোর পরও তাদের উপর হামলা হয়েছে।